সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.2 এর বাকি তিনটা সাজেশনের অঙ্ক আমরা সমাধান করব এবং এই অধ্যায়ের জন্য এই তিনটা হলে আমাদের মোটামুটি কমপ্লিট, অর্থাৎ আগে আমরা 4টা করছি আর এই তিনটা, মোট এই অধ্যায়ে আমাদের সাজেশনের অঙ্ক হবে মোট 7টা। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথমে আছে, যদি ফাংশন অফ x সমান 2x + 1 বাই 2x - 1 হয় তবে ফাংশন অফ 1/x² + 1 এবং ফাংশন অফ 1/x² - 1 সমান মান কত? তো দেয়া আছে ফাংশন অফ x সমান 2x + 1 2x - 1, বা আমরা এই অঙ্কটা একবারেই করে যাব লাইন বাই লাইন। তো ফাংশন অফ 1/x² এর মানটা কি আসে দেখো। এখানে আমরা ফাংশন অফ 1/x² লিখছি কেন? যেখানে আমার x থাকবে সেখানে আমি লিখবো 1/x²। তো আমরা তাই লিখছি দেখো 2 × 1/x² + 1 2 × 1/x² - 1। এখন এই 2 তো আসলে উপরে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করলে 2, এখানেও নিচেও তাই 2 আর 1 গুণ করলে 2, বাকিটা যা আছে তাই। এখন আমরা কি করছি, লসাগু করছি। দেখো এখানে লসাগু করছি, x² আর এই 1 এর নিচে মনে মনে কিন্তু দেখো 1 আছে, তাহলে x² আর 1 এর লসাগু কত? x²। এখন x² দিয়ে x² এর ভাগ করলে কত হয়? 1, আর 1 দিয়ে উপরের লবরে গুণ করলে 2 অক্ষে 2, প্লাস এই যে 1, এই 1 দিয়ে x² এর ভাগ করলে x² হয়, আর x² দিয়ে 1 গুণ করলে x²। এখন উপরেও যে কাহিনী নিচেও ঠিক সেম, শুধুমাত্র এই চিহ্ন পরিবর্তন, এটাই, বাকিটা সব ওকে। বা দেখো এবার কি করছি আমরা, এই যে একটা অংশ আর এই যে একটা অংশ, এই দুইটা অংশ কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা এটাকে গুণ আকারে করছি। তো গুণ করলে কি হয়? গুণ করলে নিচের যে হরের যে অংশটা এটা কিন্তু উল্টে যায়। তাহলে আমরা এটা উল্টাই দিলাম, x² নিচে ছিল, এখানে গেছে উপরে, আর উপরের অংশটা নিচে। এখন দেখো এখানে কি করতে পারি আমরা, x² আর x² এই দুইটা কাটা, বা ফাংশন অফ 1/x² সমান 2 + x², 2 - x², অর্থাৎ যা থাকলো। বা এখানে আমরা যোজন বিয়োজন করছি, তো যোজন বিয়োজন আমি এখানে লেখা উচিত ছিল, আমি লিখি নাই, বাট তোমরা লিখে নেবা যে এখানে যোজন বিয়োজন করে। এখানে বিষয়টা কি হয়েছে দেখো, ফাংশন অফ 1/x² এর নিচে মনে মনে ধরো 1 আছে। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি? যোজন বিয়োজনের একদম সরল নিয়ম হচ্ছে, তুমি মাঝে দাগ দেবা, উপরেও, এই উপরেরটা উপরেও লিখবা, নিচেও লিখবা। আমি কিন্তু তাই করছি, দেখো উপরটা উপরেও লিখছি, নিচেও লিখছি। মনে করো এই অংশটা আমরা উপরেও লিখছি, নিচেও লিখছি। আবার এই যে 2 + x², এইটাকে মনে করো আমার এখানে উপরেও লিখবো, আমরা নিচেও লিখবো। দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা উপরেও লিখছি, নিচেও লিখছি। আমার প্রাথমিক কাজ এটা, অর্থাৎ আমি উপরেও লিখে নেব, নিচেও লিখে নেব। এটা হচ্ছে যোজন বিয়োজনের সিস্টেম। এবার কি করব, নিচের যে অংশটা আছে দেখো, এখানে নিচে কিছুই নাই মানে কি আছে? 1। এই 1টাকে উপরে প্লাস দিব, অর্থাৎ +1 দিব, আর নিচেই -1 দিব। ঠিক একইভাবে এখানেও এই নিচের অংশটাকে এখন কি করব, উপরে প্লাস করব, তাহলে উপরে +2 - x², আর নিচেই মাইনাস দিব, তাহলে -2, আর ওই যে ভিতরে মাইনাস আছে এই জন্য মাইনাসে মাইনাসে +x²। এখন আমরা কি করব, দেখো -2 + 2 কাটা, -x² + x² কাটা। তো যেহেতু আমাদের এইটার মান বের করতে বলছে, তো সুতরাং এই জিনিসটাকে আর আমার টেনে নিচে নিয়ে আসার কোনো দরকার নাই, এটা এভাবেই থাক। তো এখানে 2 × 2 = 4, আর এখানে একটা x² আর একটা x², তাহলে 2x²। তো 2 দিয়ে 4 রে কাটলে কত হয়? 2 × 2 = 4, তাহলে সমান 2/x²। এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এখানে আমাদের দেয়া আছে g of x সমান 1 + x² + x4/x² হলে দেখাও যে g of 1/x² সমান g/x²। এটা দেখো দেওয়া আছে g × x সমান 1 + x² + x4/x²। তো বাম পক্ষ দেখো, যেখানে x আছে, x যেখানে আছে সেখানে আমরা কি বসাবো? 1/x² বসাবো। আমরা এখানে তাই বসাইছি। দেখো যে জায়গাতে আগে x ছিল সেখানে 1/x²। পরের লাইনে কি হলো দেখো, 1 +
এই যে স্কোয়ারটা এটা কিন্তু উপরে 1 এর সাথেও আছে আবার x স্কোয়ারের সাথেও আছে, তাহলে 1 এর সাথে স্কোয়ার করলে কি হয়, 1 রে 2 বার গুণ করলে কি হবে, একই হবে। আর x স্কোয়ার রে স্কোয়ার করলে হবে x4 প্লাস এখানে 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে সেটা 1ই, আর x স্কোয়ারের পাওয়ার 4 মানে কি, পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়, তাহলে 4 দুগুণে 8, নিচেই 1 বাই ওই যে একইভাবে x4। এখন এই জিনিসটাকে আমরা কি করলাম দেখো, একটু সাজায় লিখলাম, লসাগু করছি, আগে লসাগু করছি। দেখো x4 এখানে 1 এর নিচে মনে করো যে 1 আছে, তাহলে 1 x4 আর x8 এর লসাগু হচ্ছে x8। 1 দিয়ে যদি আমরা x8 রে ভাগ করি তাহলে কত হয়, x8 হয়। ওই x8 দিয়ে আবার উপরের 1 রে গুণ করলে x8। x4 দিয়ে যদি আমরা x8 রে ভাগ করি তাহলে কত হবে, x4, ওই x4 দিয়ে 1 রে গুণ করলে x4 হবে, প্লাস x8 দিয়ে x8 এ ভাগ করলে 1 হয়, আর এই 1 দিয়ে 1 রে গুণ করলে 1। এখন তোমরা একটা জিনিস আছে, কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে যে স্যার এখানে তো x8 আর x4 দিয়ে ভাগ করলে তো 2 হওয়ার কথা, তাই না? কিন্তু x4 হলো কিভাবে, দেখো x8 ভাগ মনে করো x4, এটাই তো হবে আমার এরকম। তো বেজ যদি ভাগ থাকে, খেয়াল করো, বেজ যদি ভাগ থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 8 এর থেকে 4 বাদ দিলে কত হয়, 4ই হয়। আর যদি বেজ গুণ থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়। এই জন্য এখানে এই x4 দিয়ে যখন তুমি x8 কে ভাগ করতেছো তখন কিন্তু আসলে পাওয়ার যেটা সেটা বিয়োগ হচ্ছে, পাওয়ারটা কিন্তু ভাগ হয় না, বিয়োগ হয়। এই জন্য এখানে x4 হয়েছে, এবং এই x4 দিয়ে 1 রে গুণ করলে এখানে x4 আসছে। তো এইটা আমার আসলো মানটা। তো এখন এই যে উপরের অংশটা আর নিচের অংশটা, এই দুইটা ভাগ আকারে আছে, এটাকে গুণ করব। গুণ করলে কি হয়, নিচের অংশটা উল্টে যায়, অর্থাৎ এই 1 যায় নিচেই আর x4 যায় উপরে। এখন এই x4 দিয়ে যদি x8 রে কাটি তাহলে কি হবে, x4 কাটাকাটি মানে কি, ভাগ। তো আমরা ভাগ জানি কি, পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বাদ দিলে x4। তাহলে শেষমেশ আমার এখানে থাকলো কি, উপরে এই অংশটা থাকলো আর নিচে x4 থাকলো, এটা আমার শেষমেশ দাঁড়ালো। এবার আমরা ডান পক্ষটা দেখি। ডান পক্ষে দেখো বলছিল এখানে x স্কোয়ার, যেমন এইখানে আমরা 1/x স্কোয়ার দিয়েছিলাম, এখন শুধু x স্কোয়ার দিব। তো দিলে কি দাঁড়ায়, দেখো 1 প্লাস পাওয়ারে পর আমরা জানি গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 আর 2 4 দুগুণে 8। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো বাম পক্ষ আমার শেষমেশ কত আসছিল, এইটা আসছিল, আর ডান পক্ষ এখানেও কিন্তু সেমই আসছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাই প্রুভড। এবার এটা আসলে অনুশীলনীতে নাই, কিন্তু এটা সালে 2 বার আসছে। তো 2 বার যেহেতু আসছে আমরা এই অঙ্কটা অবশ্যই সমাধান করা দরকার। অতএব অতিরিক্ত 10 নাম্বার যে অঙ্কটা এটা আমরা করব। দেওয়া আছে ফাংশন অফ x সমান 3x প্লাস 1 3x মাইনাস 1। এখন অতএব ফাংশন অফ 1/x, যেহেতু আমাদের এখানে 1/x আছে, তো আমরা এখানে দিলাম 1/x। তো সবকিছু ঠিক থাকবে, শুধু x এর জায়গায় 1/x হবে। এখন এই যে একটু আগে যে অঙ্কটা করলাম ওরকম 3 আর 1 গুণ করলে 3, এখানেও 3, বা এখানে লসাগু করলে x লসাগু হবে। দেখো এখানে 1 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে x আর 1 এর লসাগু x। তাহলে এখানে x দিয়ে x রে ভাগ করলে এখানে উপরে 3 প্লাস এই যে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে x রে ভাগ করলে x, আর এই x দিয়ে এই 1 রে গুণ করলে x। এখন উপরেও যা নিচেও তো সেমই। এবার আমরা ওই যে সেই লসাগু, এটা ভাগ আছে, দেখো এই অংশটা আর এই অংশটা, এই দুইটা ভাগ আছে, এখন কি করব, গুণ করব। এটা গুণ করলাম, গুণ করলে x আর x কাটলো, তাহলে এখানে থাকলো কি 3 প্লাস x 3 মাইনাস x। এইটাকে এখন আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম আবার কি বলবো, হ্যাঁ আগে একবার কিন্তু বলছি। দেখো নিয়ম হচ্ছে, মনে মনে ধরো এখানে 1 আছে, যেহেতু উপরেই আছে নিচে নাই, তাহলে 1 আছে। এখন এই উপরের অংশটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। দেখো উপরের অংশটাকে আমরা উপরেও লিখছি নিচেও লিখছি। এইবার নিচের যে অংশটা, এইটাকে উপরে যোগ করব, নিচে বিয়োগ করব। একইভাবে এখানে 3 প্লাস x কে আমরা উপরেও লিখবো, 3 প্লাস x কে নিচেও লিখবো। লেখা শেষ। এখন কি করব, নিচের যে অংশটা
এইটাকে আমরা উপরে যোগ করব আর নিচে বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, -3 আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এখন এখানে দেখো -x প্লাস এক্স কাটা, -3 প্লাস 3 কাটা, তাহলে এখানে 3 আর 3 যোগ করলে 6 আর x আর x যোগ করলে 2x। তাহলে 2 দিয়ে আবার যদি 6 রে কাটো তাহলে এখানে থাকতেছে 3 সমান 3/x। এটাই আমাদের অ্যান্সার।